হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের গ্রুপ ডির প্র্যাকটিস সেট 25 নাম্বার করাবো নিউ সিলেবাসের। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করা যাক। দেখো 1 নম্বরে কি বলেছে, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এটা হয়ে যাবে সরোজিনী নাইডু, অপশন বি। 2 নম্বরে দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলির সাথে জেলাগুলির সঠিক সম্পর্ক স্থাপন করুন। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, কংসাবতী পশ্চিম মেদিনীপুর, তিস্তা জলপাইগুড়ি, গঙ্গা মুর্শিদাবাদ, তোরসা কোচবিহার। তারপর দেখো 3 কি বলেছে, রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, দার্জিলিং জেলায়। 4 কি বলেছে, দেখো বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশানের ডি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। 5 দেখো কি বলেছে, নিচের কোনটি গ্রিন হাউসের প্রভাব নেই? মানে এই গুলির মধ্যে কোনটিতে গ্রিন হাউসের প্রভাব নেই? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, এক্সি। 6 দেখো কি বলেছে, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 5। তারপর দেখো 7 কি বলেছে, ড্যাশের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, হিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম। 8 নাম্বার দেখো কি বলেছে, সিডি রম হলো স্টোরেজ ডিভাইস। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। 9 দেখো কি বলেছে, ম্যানগ্রোভ বনের বিশেষ বৈশিষ্ট্য কি? তো 9 যে আনসারটি, 9 সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, এরা লবণাক্ত জলে বেঁচে থাকে। 10 নাম্বার দেখো কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামটি ব্যবহার করতেন তা হলো, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, ভানু সিং। 11 নাম্বারে দেখো কি বলেছে, ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় লাক্ষাদ্বীপে। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 12 নম্বরে কি বলেছে, স্বাধীন ভারতের প্রথম কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ছিলেন। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, ভি নরহরি রাও। 13 নম্বর দেখো কি বলেছে, নিচের কোনটি টারশিয়ারি ক্ষেত্রের অন্তর্গত? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, হোটেল। 14 নম্বরে দেখো কি বলেছে, রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষের লেখা বইটি হলো। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, কবিরাজ মার্গ। 15 নম্বর দেখো কি বলেছে, কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, আলী ভাইয়েরা। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। 16 নম্বর দেখো কি আছে, স্যার ফিরোজ শাহ মেহতা কোন সংবাদপত্র চালু করেন? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, বোম্বে ক্রনিকল। পরের কোশ্চেন দেখো 17 নম্বর, ভারতের উড়ন্ত শিখ কাকে বলা হয়? তো ভারতের উড়ন্ত শিখ বলা হয় মিলখা সিংকে। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। পরের কোশ্চেন দেখো 18 নম্বরে, DRDO দ্বারা রাজস্থানে পরীক্ষা করা তৃতীয় প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের নাম কি? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, নাগ। 19 নম্বরে দেখো কি বলেছে, সম্প্রতি কোন রাজ্য সরকার রাজীব যুব ভিক্ষম প্রকল্প চালু করলো? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, তেলেঙ্গানা সরকার। পরে দেখো 20 নম্বরে কি বলেছে, 12ই আগস্ট
2025 সালে ওয়ার্ল্ড গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত পদক জিতলেন কে? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, ঋষভ যাদব। তারপর দেখো এখান থেকে লজিক্যাল রিজনিং শুরু। 21 নম্বরের রিজনিংটি ভালো করে পড়ো। রুপি হচ্ছে ইন্ডিয়া, তাহলে ডলার কোথায় হবে? অপশন ডি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপর দেখো 22 নম্বরের রিজনিংটি পড়ো ভালো করে, দেখো কি বলেছে ভালো করে পড়ো। 22 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, মায়ের ভাইয়ের স্ত্রী। তারপর দেখো 23 নম্বরের রিজনিংটি পড়ো আর ছবিটি ভালো করে দেখো। 23 নম্বরে যে রিজনিংটি দিয়েছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। তারপর দেখো 24 নম্বরের রিজনিংটি পড়ো আর ছবিটি ভালো করে দেখো। 24 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। তারপর দেখো 25 নম্বরের রিজনিংটি, 25 নম্বর রিজনিংয়ের সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 26 নাম্বার, 26 নাম্বার যে রিজনিংটি এখানে মিল করতে বলছে এ আর বি। 26 নাম্বার রিজনিংয়ের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। মহারাষ্ট্র মুম্বাই, গুজরাট গান্ধীনগর, রাজস্থান জয়পুর, অসম দিসপুর। তারপর দেখো 27 নম্বরের রিজনিংটি, 27 নম্বর রিজনিংয়ের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। তারপর 28 নম্বরে যে রিজনিংটি আছে, আলাদা শব্দটি নির্বাচন করতে বলেছে, এখানে আলাদা হয়ে যাবে মাকড়সা, অপশন এ হয়ে যাবে। প্রজাপতি, মশা, তেলাপোকা এরা উঠতে পারে কিন্তু মাকড়সা উঠতে পারে না। তারপর দেখো 29 নম্বরের রিজনিংটি ভালো করে দেখো এবং ছবিটি দেখো। 29 নম্বরের যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। তারপর 30 নম্বর রিজনিং, 30 নম্বর রিজনিং এর সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো এখান থেকে পাটিগণিত ম্যাথ শুরু। হ্যাঁ, 31 নম্বরে যে ম্যাথটি আছে, 31 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার, 162। তারপরে ম্যাথটি দেখো 32 নম্বরে যে ম্যাথটি আছে, 32 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 1:2। তারপর দেখো 33 নম্বর ম্যাথ, 33 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 4/11। তারপর ম্যাথটি দেখো 34 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 216 হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 35 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 7%। তারপর দেখো 36 নম্বরের ম্যাথটি, 36 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 37 নম্বরের ম্যাথটি দেখো, 37 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, 42। তারপরে ম্যাথটি দেখো 38 নম্বরে যে ম্যাথটি আছে ভালো করে পড়ো আগে। 38 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 20%। তারপরে দেখো 39 নম্বরের ম্যাথ, 39 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। তারপর লাস্ট ম্যাথ দেখো 40 নাম্বার,
40 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি 16। তারপরে এখানে দেখো রিজনিং এর ব্যাখ্যা শুরু এখান থেকে। 21 নম্বর 22 নম্বর রিজনিংটি দেখো, ব্যাখ্যাগুলো দেখে নাও। তারপর দেখো 23, 24, 25, 26, 27 পরপর দেওয়া আছে, ভালো করে দেখো। তারপর দেখো 28, 29, 30 রিজনিং এর ব্যাখ্যা এখানে শেষ, তারপরে ম্যাথের ব্যাখ্যা শুরু হবে। তারপর দেখো এখান থেকে ম্যাথের ব্যাখ্যা শুরু। 31 নম্বর ম্যাথটি করিয়ে দেওয়া আছে, 32 নম্বর। তারপর দেখো এই যে 33 নম্বর ম্যাথ। তারপর দেখো এই যে 34 নম্বর ম্যাথ। তারপর 35 নম্বর ম্যাথ করানো আছে। তারপর দেখো 36, 37 37-এর বাকিটা দেখাচ্ছি, 37-এর বাকিটা দেখে নাও। তারপর দেখো 38, 39 তারপর লাস্ট ম্যাথ 40 নাম্বার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কালকে আরেকটি নতুন প্র্যাকটিস সেট করাবো।